2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধি, বিনিয়োগ, রাজস্ব, মূল্যস্ফীতি, রফতানি সম্প্রসারণ কিংবা কর্মসংস্থান সব ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে বলে জানিয়েছে চ্যালেঞ্জ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত পর্যালোচনা সভায় সংস্থাটি জানায়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারের মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব। একই সঙ্গে বাজেটের সফলতা নিশ্চিত করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে সিপিডি। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়েছে। তবে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। রাজধানীতে আয়োজিত এক পর্যালোচনা অনুষ্ঠানে সংস্থাটি বলেছে, সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই চাপে রয়েছে। সামষ্টিক অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ মূল্যস্ফীতি। বর্তমানে তা 9.5%-এর উপরে থাকলেও বাজেটে লক্ষ্য ধরা হয়েছে 7.5%। সিপিডির প্রধান নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মতে, খাদ্য ও জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা না এলে এই লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব। সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। তবে বাজেটের কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবেও দেখছে সিপিডি। সৌর প্যানেল ও বৈদ্যুতিক যানবাহনে কর ছাড়, দক্ষতা উন্নয়ন, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রণোদনামূলক পদক্ষেপের প্রশংসা করেছে সংস্থাটি। সিপিডির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমানের ভাষায়, বাস্তবতা বিবেচনায় বাজেটটি বেশ উচ্চাভিলাষী। আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। অন্যদিকে বাজেট ঘাটতি মোকাবেলায় বিদেশি ঋণের উপর নির্ভরতা প্রায় দ্বিগুণ হয়েছে। সিপিডির আশঙ্কা, এই ঋণ নির্ভরতা দীর্ঘমেয়াদে অর্থনীতির ঝুঁকি বাড়াতে পারে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।